ক্যালিফোর্নিয়াতে আগুনে এখন পর্যন্ত মাত্র $800 বিলিয়ন সম্পদ পুড়েছে বলে সরকারিভাবে অনুমান করছে, কিন্তু বাস্তবে কয়েক ট্রিলিয়ন ডলার শেষ। ক্যালিফোর্নিয়াতে 300+ কারখানা আছে, প্রতিটি আনুমানিক $2.4 থেকে $3 বিলিয়ন। ক্যালিফোর্নিয়ার অধিবাসীরা রাতারাতি ফকির। গাঁজা জ্বালানোর জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, আজ তারা নিজেরা জ্বলছে কোনো খরচ ছাড়াই। তীব্র বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক এ তথ্য জানিয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে উল্লেখ করে লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে, তখন মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। এদিকে দাবানলের সূত্রপাতকারী সন্দেহে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। 20 বছর বয়সী ওই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফ্লেম থ্রোয়ার অর্থাৎ জ্বলন্ত তরল বা গ্যাসীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুনের সূত্রপাত করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ প্রাথমিকভাবে দাবি করেছিল এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। উডল্যান্ড হিলসে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই সন্দেহভাজনের পরিচয় জানায়নি পুলিশ। স্থানীয় এক ব্যক্তি জানান, আনুমানিক 20 বছর বয়সী ওই সন্দেহভাজনের কাছে একটি প্রোপেন ট্যাঙ্ক বা বড় হলুদ ট্যাঙ্কের মতো ফ্লেম থ্রোয়ার ছিল। তবে স্থানীয় ফায়ার চিফ বিবিসিকে জানান, ইচ্ছাকৃত আগুন লাগানো হয়েছে, এখনো এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে 2 লাখের বেশি বাসিন্দা। এই অবস্থায় পরিত্যক্ত বাড়িগুলোই লুটপাটের খবর পাওয়া গেছে। লুটের অভিযোগে 21 জনকে আটক করেছে পুলিশ। কিছু এলাকায় কারফিউ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তীব্র বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় প্রশাসন রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে। গ্যাস লাইনের সংস্পর্শে এসে আগুন যাতে ছড়িয়ে না যায় সেজন্য বিভিন্ন এলাকায় সড়কপথ ধ্বংস করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গত 2 দিনে বাতাসের গতি বাড়তে থাকায় দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে গেছে। প্যালিসাইডস ও ইটনের দাবানলে প্রায় 31,000 একর এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে ছাই হয়েছে প্রায় 10,000 ঘরবাড়ি ও স্থাপনা। জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, প্যারিস হিলটন, অ্যাডাম স্যান্ডলার সহ অনেক হলিউড তারকা ঘরবাড়ি হারিয়েছেন। ভয়াবহ ধ্বংসযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে শেরিফ রবার্ট লুনা বলেন, ক্ষয়ক্ষতির ধরন দেখে মনে হচ্ছে এখানে যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এমন আরো তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।